এই রাজ্য সরকারের ওপরে আমাদের অনেক ব্যথা বেদনা আমাদের আছে অনেক। জগন্নাথ মন্দির হচ্ছে রেশনের মাধ্যমে তার কি বলা হয় প্রসাদ পাঠাবে, আমাদের আপত্তি নেই। জগন্নাথ মন্দির হয়েছে, আমাদের আপত্তি নাই। কালী পুজোয় একদিনের জায়গায় 4 দিন ছুটি হয়, আমাদের আপত্তি নেই। দুর্গা পুজোর 4 দিনের জায়গায় 14 দিন ছুটি হয়, আমাদের আপত্তি নাই। কী বলে জামাই ষষ্ঠীতে ছুটি হয়, হ্যাঁ কী বলে কলা পুজোটাকে কী বলা হয় যে না কলা ছট পুজোয় ছুটি দিয়েছে, আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তিটা মমতা ব্যানার্জির কাছে এইটি, আমরা দীঘায় মসজিদ চেয়েছি, সে মসজিদ কেন হবে না। আমরা ঈদের ছুটি চেয়েছি, আমরা বকরা ঈদের ছুটি চেয়েছি, আমরা 2 দিন ঈদের ছুটি চেয়েছি, 3 দিন বকরা ঈদের ছুটি চেয়েছি। তো মমতা ব্যানার্জি উনি কি মনে করছেন ব্যাটা তোরা ফাঁদে পড়েছিস, তোরা যা বলবি আমাদের যা বলবি কলা শুনবে, কিন্তু ভোটের সময় তোর বাবার বাবাকে আমাকে ভোটটা দিতে হবে, যেটা উনি এইটা মনে করে তাহলে ভুল করবে বলে মনে করি। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। এই যে ভিডিওটি তোমরা দেখলে, তোহা সিদ্দিকী ভিডিওর মধ্যে কি বললো। এই তোহা সিদ্দিকী এক সময় মমতার হয়ে প্রচন্ড পরিমাণে কথা বলতো, অতিরিক্ত সাপোর্ট করতো মমতাকে। সেই তোহা সিদ্দিকী আজকের মমতার বিপরীতে কথা বলছে। জানি না কি হয়েছে এনাদের মধ্যে। আমার যতটুকু সম্ভব এবং যতটুকু ধারণা, এই তোহা সিদ্দিকী কিছুই ঘাটতি পাওয়ার কারণে আজকের মমতার বিরুদ্ধে কথা বলছে। আমি জানি এই যে বিষয়টা মমতা আজকের থেকে করেনি। এই যে মুসলিমরা ঈদের ছুটি চাইলে 1 দিনের বেশি 2 দিন ছুটি দেয় না, কিন্তু বকরা ঈদে 2 দিনের বেশি 3 দিন ছুটি দেয় না। কিন্তু ওনাদের যে পুজোগুলো রয়েছে, দুর্গা পুজোতে 14 দিনের ছুটি জায়গায় 24 দিন ছুটি দিচ্ছে। আরো যে জামাই ষষ্ঠী মামাই ষষ্ঠী এরকম করে 12 মাসে 13টা পার্বণে বহুত ছুটি করছে, কিন্তু আমাদের যে বছরে 2টো ঈদ, সেই ঈদে কিন্তু তিনি ছুটি দেন না। এই তোহা সিদ্দিকীর এই প্রশ্নটা প্রথমে করা উচিত ছিল। এই যে মমতা ব্যানার্জি এই যে অন্যায় কাজগুলো করে করে আসছে, শুধু যে আজকের করেছে বিষয়টা এরকম নয়, এই তো প্রতিনিয়ত করে করে আসছে এই কাজগুলো। তাহলে এই তোহা সিদ্দিকী আজকের কেন বলছে, এই বক্তব্যটা আজকের কেন দিচ্ছে? আগে তো দিতে পারতো। আগে মমতার সাপোর্টে কথা বলে বলে আজকের এত দূর এসছে, আর আজকের যখন তার কোনো কিছু খারাপ দেখে কিংবা কোনো পথ থেকে এই তোহা সিদ্দিকীকে নিশ্চয়ই কিছু করেছে মমতা ব্যানার্জি, না হলে আজকের এই তোহা সিদ্দিকী কেন মমতার বিরুদ্ধে কথা বলছে? এটা তো বুঝতে হবে সাধারণ জনগণকে। পীরজাদা তোহা সিদ্দিকী অনেক আগে থেকে এরকম কিছু একটা ভেবে রেখেছিল, এবং এনাকে যে পথটা দেয়া হয়েছিল নিশ্চয়ই সেই পথ ছিনিয়ে নেওয়ার কোনো কথা হয়েছে, তাই আজকের মিডিয়ার সামনে এসে এই ধরনের কুমন্তব্য করছেন তোহা সিদ্দিকী। 2026-এ এবং 2026-এর আগে এই ধরনের জনগণগুলোকে ঝেঁটিয়ে বার করে দিতে হবে। কেননা যে মমতা ব্যানার্জির হয়ে তুমি এতদিন কথা বলে বলে এসছো, আজকের তার বিরুদ্ধে তুমি কথা বলছো। নিশ্চয়ই তুমি যে রাস্তাতে ছিলে, তোমার যে পথ দেয়া হয়েছিল, নিশ্চয়ই সেই পথ থেকে তোমাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিংবা সেই পথটাকে তোমার থেকে নিয়ে নেওয়া হচ্ছে, তাই তুমি আজকের এত রকমের কথা বলছো। এ তো আমরা বহুত দিন আগে থেকে বুঝতে পারছি যে মমতা মুসলিমদেরকে একটা শুধু কাজেই ব্যবহার করছে। কাজে ব্যবহার করে আজকের মুসলিমদেরকে বোঝাতে চাচ্ছে যে দেখো, আমি তোমাদের পাশে আছি, আমি ছাড়া তোমাদের পাশে কেউ নেই। মমতা এটা সাধারণ জনগণকে বোঝাতে চাচ্ছে, এবং শুধু সাধারণ নয়, এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বোঝাতে চাচ্ছে। কিন্তু এটা অনেক মুসলিম অনেক আগেই ভেবেছে যে মমতা শুধু নিজের স্বার্থের ছাড়া এক পা মুসলিমদের দিকে এগিয়ে আসছে না এবং মুসলিমদেরকে হেল্প করছে না। দীঘাতে যে জগন্নাথ মন্দির বানিয়েছে মমতা ব্যানার্জি, এরকম একটা মন্দির দীঘাতে বানানোর কথা নাকি বলেছিলেন তোহা সিদ্দিকী, যেটা ওনার বক্তব্যের মধ্যে বুঝতে পারলাম। সেখানে করবেন না নিশ্চয়ই। তো তাহলে মুখ্যমন্ত্রীর মনে কোনো তো পেঁয়াজ রয়েছে, যার জন্য সে আজকের ওই জায়গা থেকে দূরত্ব থাকতে চাচ্ছে এবং ওই জায়গা থেকে বিরত থাকতে চাচ্ছেন। তাই
এই মমতার যে চাল এবং বিজেপিদের যে চাল, এই চালগুলোকে বুঝতে হবে এবং মুসলিমদেরকে সঠিক রাস্তা মতো চলতে হবে। এবং মুসলিমদের সঠিক রাস্তায় চলার জন্য সঠিক পথ আমাদেরকে নিদর্শন করতে হবে। তাই আমি মনে করি যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা 30% হোক 40% হোক, যত সম্প্রদায়ের মানুষরা রয়েছেন মুসলিম, তারা আইএসএফ কে বেছে নিন, কিংবা এমআইএম যে আসাউদ্দিন ওয়াইসি এরকম একটা দলকে বেছে নিন। ঠিক আছে, এরকম মমতাকে, যারা কিনা মুসলিম সম্প্রদায়ের মানুষকে এক চোখে দেখবে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে আরেক চোখে দেখবে, এই জিনিসটার থেকে সব সময় মুসলিমদেরকে দূরত্ব থাকতে হবে। আমি এতটুকুই বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।